নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি WBSSC গ্রুপ সির আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা দেখো, আজকের সেটের প্রথম প্রশ্ন, ছত্রাকের সম্পর্কে অধ্যয়নকে বলা হয়। এখানে উত্তর হবে ডি, মাইকোলজি। মাইকোলজি বলা হয় ছত্রাক সম্পর্কিত অধ্যয়নকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীতে বদ্বীপ গঠিত হয়নি? এখানে উত্তর হবে সি, নর্মদা। নর্মদা নদীতে বদ্বীপ গঠিত হয়নি। পরের প্রশ্ন, ব্ল্যাকফুট ডিজিজ রোগের কারণ হলো? এখানে উত্তর হবে ডি, আর্সেনিক দূষণ। পরের প্রশ্ন, এজেন্ডা 21 গৃহীত হয়েছিল? এখানে উত্তর হবে বি, রিও ডি জেনেরোতে। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত আর্থ সামিটে এজেন্ডা 21 গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন, প্রদত্ত কোন নৃত্যশৈলীটি ভারতীয় ধ্রুপদী নৃত্যশৈলী নয়? এখানে উত্তর হবে সি, কালবেলিয়া। রাজস্থানের কালবেলিয়া উপজাতির নৃত্য হল কালবেলিয়া। পরের প্রশ্ন, অশোকের আমলে বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে বি, পাটলিপুত্র। অশোকের আমলে 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, জলে দ্রবণীয় একটি ভিটামিন হলো? এখানে উত্তর হবে সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি হলো জলে দ্রবণীয় ভিটামিন। পরের প্রশ্ন, মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত? এখানে উত্তর হবে এ, নানা ফড়নবিস। নানা ফড়নবিস মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন প্রাচীন ভারতীয় চিকিৎসককে শল্য চিকিৎসার জনক বলা হয়? এখানে উত্তর হবে বি, সুশ্রুত। চিকিৎসা ক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য তাকে শল্য চিকিৎসার জনক বলা হয়। পরের প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত? এখানে উত্তর হবে সি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত প্রবাল প্রাচীর হল গ্রেট ব্যারিয়ার রিফ। পরের প্রশ্ন, মাহি নদী কোন উপসাগরে মিলিত হয়? এখানে উত্তর হবে সি, খাম্বাত উপসাগর। মাহি নদী খাম্বাত উপসাগরে মিলিত হয়। পরের প্রশ্ন, সোনার রাসায়নিক চিহ্ন কি? এখানে উত্তর হবে বি, AU। সোনার রাসায়নিক চিহ্ন হলো AU, যা ল্যাটিন শব্দ অরাম অর্থাৎ সোনালি থেকে এসেছে। পরের প্রশ্ন, স্বপ্ন বাসদত্তা লিখেছিলেন? এখানে উত্তর হবে বি, ভাস। স্বপ্ন বাসদত্তা সংস্কৃত নাটকটি বিখ্যাত নাট্যকার ভাস রচনা করেছিলেন। পরের প্রশ্ন, সবুজ গ্রহ কাকে বলে?
এখানে উত্তর হবে বি, ইউরেনাস। ইউরেনাসে অতিরিক্ত মিথেন গ্যাসের উপস্থিতির ফলে সূর্যালোকের লাল তরঙ্গ শোষিত হয় এবং প্রতিফলিত সূর্যালোক নীলাভ সবুজ রঙের দেখায়, তাই একে সবুজ গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, নিম্নের কোনটি কাঁদানে গ্যাস বা টিয়ার গ্যাসের একটি রাসায়নিক উপাদান? এখানে উত্তর হবে ডি, ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন কাঁদানে গ্যাসের একটি রাসায়নিক উপাদান। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে বি, লুসান। সুইজারল্যান্ডের লুসান শহরে অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থিত। পরের প্রশ্ন, সম্প্রতি খবরে আসা র্যাবিট আড়াই হলো? এখানে উত্তর হবে বি, এআই পদ্ধতি। র্যাবিট আড়াই হলো লার্জ অ্যাকশন মডেল যুক্ত এআই পদ্ধতি, যা 10 গুণ বেশি দ্রুত কাজ করতে পারে। পরের প্রশ্ন, ভারতের নাগরিকত্ব মঞ্জুর করেন? এখানে উত্তর হবে সি, স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতের নাগরিকদের নাগরিকত্ব দান করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। পরের প্রশ্ন, ক্রিকেটের মক্কা কোন ক্রিকেট গ্রাউন্ডকে বলা হয়? এখানে উত্তর হবে এ, লর্ডস। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেটের মক্কা নামে পরিচিত। পরের প্রশ্ন, বিশ্ব ওজন দিবস পালিত হয়? এখানে উত্তর হবে সি, 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, ওড়িশা। ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশা রাজ্যে অবস্থিত। এটি ব্যাঘ্র ও কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, এর মধ্যে কোন রোগ নির্ণয়ে RT-PCR পদ্ধতি ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে ডি, কোভিড। RT-PCR পদ্ধতিতে রোগীর দেহে করোনা ভাইরাসের RNA চিহ্নিত করে কোভিড রোগ নির্ণয় করা হয়। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় হয়েছিল? এখানে উত্তর হবে বি, কেরল। কেরলে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান হয়েছিল। পরের প্রশ্ন, কোন বছরে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল? এখানে উত্তর হবে বি, 1987। 1987 সালে সুন্দরবনকে এর পরিবেশগত ও জৈবিক গুরুত্বের জন্য, বিশেষত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সংরক্ষণের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, নেহেরু ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? এখানে উত্তর হবে ডি, বোট রেস। নেহেরু ট্রফি ভারতের কেরলে অনুষ্ঠিত বার্ষিক নৌকা দৌড় বা বাইচ প্রতিযোগিতার স্মারক। পরের প্রশ্ন, 2026 সালের কমনওয়েলথ গেম কোথায় হবে? এখানে উত্তর হবে বি, স্কটল্যান্ড। 2026 সালের কমনওয়েলথ গেম 23 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, লোকসভায় 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল হলো?
এখানে উত্তর হবে সি 30 মিনিট। লোকসভায় সাধারণত 11টা থেকে 12টা কোশ্চেন আওয়ার এবং 1 থেকে 2টো বিরতি, 2টোর পর থেকে স্বাভাবিক কাজকর্ম আবার চলে। এর মাঝে বেলা 12টা থেকে বিরতি পর্যন্ত সভার সদস্যরা পূর্ব নোটিশ ব্যতীত জনস্বার্থ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করতে পারে। 12টা থেকে 1টা পর্যন্ত এই সময়কে জিরো আওয়ার বলা হয়। যদিও জিরো আওয়ার এর কোনো সরকারি নিয়ম নেই, কিন্তু লোকসভার স্পিকার সাধারণত 30 মিনিট সময় বরাদ্দ করেন। পরের প্রশ্ন, ওয়াইল্ড ফিকশনস বইটির রচয়িতা কে? এখানে উত্তর হবে ডি অমিতাভ ঘোষ। 1990 সালে দ্য শ্যাডো লাইন্স লেখার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। পরবর্তীকালে তিনি জ্ঞানপীঠ সম্মান পেয়েছেন। পরের প্রশ্ন, 2024 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন হ্যান ক্যাং। তিনি কোন দেশের নাগরিক? এখানে উত্তর হবে ডি দক্ষিণ কোরিয়া। হ্যান ক্যাং এর লেখা উল্লেখযোগ্য বই হল দ্য ভেজিটেরিয়ান, গ্রিক লেসন্স, দ্য হোয়াইট বুক। পরের প্রশ্ন, কোন দেশ সার্ক এর সদস্য নয়? এখানে উত্তর হবে সি চীন। চীন দেশ সার্কের সদস্য নয়। সার্কের সদস্য দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এবারে অঙ্কের প্রথম প্রশ্ন। প্রথম 61টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এখানে উত্তর হবে ডি 31। পরের প্রশ্ন, কোনো দ্রব্য 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য হবে। এখানে উত্তর হবে এ 440 টাকা। পরের প্রশ্ন, 1500 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ হবে? এখানে উত্তর হবে এ 21। পরের প্রশ্ন, 20 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:1। ওই মিশ্রণে দুধের পরিমাণ কত লিটার? এখানে উত্তর হবে বি 15 লিটার। পরের প্রশ্ন, একটি দ্রব্য বিক্রয় করে 25% লাভ হয়। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ হবে। এখানে উত্তর হবে সি 150%। লাভ হবে 150%। পরের প্রশ্ন, একটি ক্লাবে যতজন সদস্য আছেন প্রত্যেকে ততগুলি 50 পয়সা চাঁদা দেওয়ায় মোট 4802 টাকা চাঁদা ওঠে। ক্লাবের মোট সদস্য সংখ্যা কত? এখানে উত্তর হবে বি 98। ক্লাবের মোট সদস্য সংখ্যা 98। পরের প্রশ্ন, এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন। তার মাসিক আয় 1000 টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত? এখানে উত্তর হবে ডি 3000 টাকা। বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ 3000 টাকা। এই প্রশ্ন, নীলা ও মাধবীর বর্তমান বয়সের অনুপাত 2:3। 12 বছর বাদে
তাদের বয়সের অনুপাত হবে 11:15। মাধবীর বর্তমান বয়স কত? এখানে উত্তর হবে ডি, 48 বছর। মাধবীর বর্তমান বয়স 48 বছর। স্থির জলে একটি নৌকার গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 1 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের অনুকূলে 20 কিমি অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? এখানে উত্তর হবে এ, 4 ঘন্টা। নৌকাটির 4 ঘন্টা সময় লাগবে। পরের প্রশ্ন, 1728 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে উত্তর হবে বি, 36। পরের প্রশ্ন, কোনো একটি সুপার মার্কেটে দ্রব্যের দাম 30% বাড়িয়ে 20% ছাড় দেওয়ার ঘোষণা হয়। যে দ্রব্যের মূল্য 300 টাকা তার জন্য কত টাকা লাভ হবে? এখানে উত্তর হবে বি, 12 টাকা লাভ হবে। পরের প্রশ্ন, যদি কোনো সংখ্যা 2/3 48 হয় তাহলে সেই সংখ্যার 30% কত? এখানে উত্তর হবে এ, 21.6। পরের প্রশ্ন, 150 মিটার দৈর্ঘ্যের কোনো ট্রেন যদি 100 মিটার দৈর্ঘ্যের টানেলে 25 কিমি প্রতি ঘন্টা বেগে যায় তাহলে কত সময় লাগবে? এখানে উত্তর হবে বি, 36 সেকেন্ড। 36 সেকেন্ড সময় লাগবে। পরের প্রশ্ন, 900 মিটার দৌড় প্রতিযোগিতায় শ্যামল রবিকে 270 মিটারে এবং সঞ্জয়কে 340 মিটারে পরাজিত করে। তাহলে রবি সঞ্জয়কে একই প্রতিযোগিতায় কত মিটারে পরাজিত করে? এখানে উত্তর হবে বি, 100 মিটার। পরের প্রশ্ন, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে উত্তর হবে ডি, 19। এবারে ইংরেজির প্রথম প্রশ্ন, দ্য স্কিম ফেইলড ডিউ টু দ্য ড্যাশ অফ ফান্ডস। এখানে উত্তর হবে বি, স্কারসিটি। স্কারসিটি শব্দটির অর্থ হলো অভাব। পরের প্রশ্ন, হি হ্যাজ ড্যাশ অ্যান অ্যাপ্লিকেশন অফ লিভ। এখানে উত্তর হবে এ, পুট ইন। এক্ষেত্রে পুট ইন ফ্রেজাল ভার্বটি বসবে রিকোয়েস্ট বা আবেদন অর্থে। পরের প্রশ্ন, দ্য প্রাউড কিং টার্নড এ ডিফ ইয়ার টু দ্য ড্যাশ অফ হিজ ওয়াইস কাউন্সেলর। এখানে উত্তর হবে ডি, অ্যাডভাইস। এক্ষেত্রে অ্যাডভাইস শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এর প্রশ্ন, দ্য শপস ওপেন ড্যাশ 9 AM টু 5 PM। এখানে উত্তর হবে এ, ফ্রম। এক্ষেত্রে সঠিক প্রিপোজিশনটি হবে ফ্রম। পরের প্রশ্ন, এ গ্রুপ অফ আউল ইজ কল্ড। এখানে উত্তর হবে সি, পার্লামেন্ট। পরের প্রশ্ন, এ রেড লেটার্স ডে মিন্স। এখানে উত্তর হবে এ, অ্যান ইম্পর্টেন্ট ডে। এ রেড লেটার ডে ফ্রেজটির অর্থ হলো একটি গুরুত্বপূর্ণ দিন। পরের প্রশ্ন, শি
ড্যাশ দ্য টিভি বিফোর অ্যান্সারিং দ্য ফোন। এখানে উত্তর হবে বি, টার্ন ডাউন। এক্ষেত্রে টার্ন ডাউন অর্থাৎ কমিয়ে দেওয়া শব্দটি ব্যবহৃত হবে। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে উত্তর হবে ডি, ইনসোমনিয়া। সঠিক স্পেলিং হলো ইনসোমনিয়া। পরের প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মেলানকোলি। এখানে উত্তর হবে ডি, চেয়ারফুল। মেলানকোলি শব্দটির অর্থ বিষাদ, সুতরাং এর অ্যান্টোনিম হলো চেয়ারফুল বা আনন্দিত। পরের প্রশ্ন, বিকজ অফ দ্য হেভি রেইন দ্য ম্যাচ ওয়াজ। এখানে উত্তর হবে বি, কল্ড অফ। কল্ড অফ কথাটির অর্থ হলো বন্ধ হয়ে যাওয়া। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে উত্তর হবে বি, ট্রেসপাস মানে অনুপ্রবেশ। পরের প্রশ্ন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অপশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ ইউ আর ইন দ্য অফিস। এখানে উত্তর হবে এ, অ্যাজ লং অ্যাজ। ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন দ্য অফিস। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ব্যাংকরুপ্ট। এখানে উত্তর হবে ডি, ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে দেউলিয়া আর ব্যাংকরুপ্ট মানেও দেউলিয়া। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অপশন দ্যাট ইজ অপোজিট ইন মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড মিজারলি। এখানে উত্তর হবে বি, জেনারাস। মিজারলি মানে কিপন, এর অপোজিট জেনারাস মানে উদার। এবারে আমরা একদম শেষের প্রশ্নে চলে এসেছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রহিম ইজ দ্য বেটার ড্যাশ দ্য টু বয়েজ। এখানে উত্তর হবে সি, অফ। কম্প্যারেটিভ সেন্টেন্সে বেটারের পরে দ্যান ব্যবহৃত হয়, কিন্তু এক্ষেত্রে দুটি ছেলের মধ্যে একজন বোঝাতে অফ ব্যবহৃত হবে। এই থাকলো আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে। আজ আসে এই পর্যন্ত। এর পরের দিন আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আসবো। ধন্যবাদ।